लाइथांनाय 23 तारिख अक्ट'बर 2025 सालमारियाव सिभिल ससाइटिनि बोखाक्तै बन साख्लायजाकमानि बन साख्लायजाकमानि सालनो yang कमलपुर शान्तिर बाजारो तुंफ्लाजाक हालक आजायमानि बुलाय तगलायहाय पाटिमुं ओंमानि बुलाय तगलाय ओंलायमानि थाइ शान्तिर बाजारो न तिनि हायनोहाय थांगै भिजिट खलायपिका CPIM पार्टी नि बदल LOP जितेन्द्र चौधरी राधाचरण देबबर्मा रतन दास सुदन दास तै अंजन दास आकुसंरक थांगै सिभिल ससाइटि बाय रिंजाक बन्द नि सालो जे पाटिमुं ओंमानि बुलाय तगलाय ओंमानि हालरनो तैनो तिनि थांगै बरक भिजिट खलाय नायमानि मांफ्लि नुकजाका एबा कक्तमा कासाय फायका আমার শান্তির বাজারে গত 23 তারিখে সিভিল সোসাইটি নামধারী ত্রিপুরাজ্যের যে শাসক দলের যে একটা গোষ্ঠী ত্রিপুরা মথার সমর্থকরা বন্ধের নামে যে এখানে তাণ্ডব চালিয়েছে, আবার সেই তাণ্ডবের পরে তাদের বড় শরিক তারাও আবার পাল্টা আমরা এখানে যা দেখলাম দোকানদার এবং এখানকার যারা স্থানীয় অধিবাসী যে সেদিন যে এই ত্রিপুরাজ্যের মধ্যে তাদের অপকর্মকে ঢাকার জন্য এদের যে অপশাসন এর বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ, এটাকে এই সাম্প্রদায়িক বিভাজন করার মধ্য দিয়ে আমাদের রাজ্যের দুটো জনগোষ্ঠীর মধ্যে এই শান্তির বাজারে প্রথমত শুরু করেছে ত্রিপুরা মথার সমর্থকরা এই সিভিল সোসাইটির আড়ালে তাদের কিছু দাবি দেওয়ার নামে, আর প্রশাসন, আমি এখানে যারা দায়িত্বে ছিলেন যারা তাদেরকে সরাসরি দায়ী করব না, প্রশাসনের যদি সেরকম যে এটা নিয়ন্ত্রণ করার জন্য সে সদিচ্ছা থাকে শুরু থেকেই এই যে অল্প কিছু সংখ্যক যারা আইন ভঙ্গকারী এদেরকে মোকাবেলা করার জন্য, তাহলে এই ঘটনা হওয়ার কোনো প্রশ্নই ছিল না। সারাটা দিন সারা রাজ্যের মধ্যে আশকারা দিয়েছে, শেষ পর্যন্ত এদেরকে থামাতে পারেনি। লুটপাট করেছে, আগুন দিয়েছে, সর্বশান্ত করেছে কিছু পরিবারের। এবং আমি এটা জানতাম না, আজকে এখানে এসে জানলাম যে এই প্রাথমিকভাবে যারা এই ধ্বংসাত্মক কাজ করেছে এরা তো করে গেছেই, আবার বড় শরিকের সমর্থকরাও এসে রাত্রেবেলা লুট চালিয়েছে। অর্থাৎ এইভাবে একদিকে ত্রিপুরা মথার সমর্থকরা, আরেক দিকে ভারতীয় জনতা পার্টির সমর্থকরা। আর কে মার খেয়েছে, কার ক্ষতি হয়েছে? সাধারণ মানুষ। তারা সব দলের সমর্থক, কিন্তু সাধারণ মানুষ। এই হলো এই ত্রিপুরা রাজ্যের আজকের চিত্র। যাই হোক, প্রশাসন একটু সাহায্য করেছে, আমরা জিজ্ঞেস করেছি। হ্যাঁ, ঘর বাড়ি, তাদের মাল যেভাবে লুটপাট নষ্ট হয়েছে তার 100% ক্ষতিপূরণ হয়তো প্রশাসন দিতে পারবে না, যত সামান্য এটা এই আগুনের কুণ্ডলিতে একটু জল ঢালার মতো দিয়েছে। তো এটা দিয়ে কী করে তারা পুনর্বার সংসার দাঁড় করাবেন? তো আমি আমাদের পার্টির তরফ থেকে ইতিমধ্যেই কমলপুরের প্রশাসনের মাধ্যমে আমাদের দাবি তোলা হয়েছে তাদের পক্ষে। এটা আমি দেখে গেলাম সরেজমিনে। এর আগেও একবার আসতে চেষ্টা করেছিলাম, তখন এসপি বললেন যে না স্যার এখন যাবেন না, এই জন্য একটু দেরি হয়ে গেল। যাই হোক, দেরিতে হলেও তাদের পাশে দাঁড়ানো দরকার এবং তাদের আরও সাহায্য করা দরকার, কারণ প্রশাসনের অপদার্থতার কারণে আজকে ঘটনাগুলি হয়েছে। কাজে প্রশাসনকেই দায় নিতে হবে। আমরা আমাদের পার্টির টিম এসছি, আমাদের পার্টির রাজ্য সম্পাদকের সদস্য, আমাদের পার্টির আরেকজন নেতা রাধাচরণবাবু, সবাই চেনে, আমাদের নেতারা তো আছেনই। যে শুধু আমরা দেখে গেলাম তা নয়, এটা সরকারের কাছে সরেজমিনে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা একদিকে দেখার অপেক্ষা রাখেন। দলের বিধায়ক এরকম একটা কি বলে আগুন জ্বালানোর ক্ষেত্রে ভূমিকা নিয়েছেন, কিন্তু সেই দলের বিধায়ক তিনি, তাঁর দলের একটা শোকজ হয়েছে, প্রকাশ্যে তিরস্কার করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে, কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে।
কাজেই তার কথা এরকম গত 4-5 বছরে নানা ধরনের কথা তিনি শোনেন। এটাও আরেকটা সেরকমই জনগণকে ধোঁকা দেওয়া। আসল যিনি, তার অনুমোদন ছাড়া, তার ইন্ধন ছাড়া এটা হতে পারে ত্রিপুরা রাজ্যের মধ্যে এবং তার দলের মধ্যে। কাজে তার এই কথাই কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ, তার বোধহয় একটা অপরাধ বোধ হচ্ছে। যদি হয়ে থাকে ভালো, কেন এরকম কাজ করে, খুব গর্হিত কাজ করা হয়েছে, সে অপরাধ বোধ তার মধ্যে যদি হয়ে থাকে তাহলে ভালো।